বহুদিন আগের কথা। চন্দ্রপুর নামে একটি রাজ্যে বাস করতে এক রাজকুমারী, নাম তার নীলিমা। নীলিমা ছিল খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী মেয়ে। সবাই তাকে অত্যন্ত স্নেহ করত আর সেও সবাইকে অনেক শ্রদ্ধা করত। কিন্তু নীলিমা একা একা থাকতে পছন্দ করত, তাই সে রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ একটি বাড়িতে বাস করত। সে সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়াতো আর নিজে নিজে রহস্য খুঁজে বেড়াতো। একদিন সে তার প্রিয় ঘোড়াকে নিয়ে বেরিয়ে পড়ল একটি জঙ্গলের উদ্দেশ্যে। ওই জঙ্গল নিয়ে লোকমুখে শোনা যায় ওখানে নাকি একটি আত্মা থাকে। এই রহস্য জানতেই নীলিমা রওনা হলো জঙ্গলের দিকে। অনেক পথ পেরিয়ে সে পৌঁছালো জঙ্গলে। দিনের বেলাতেও জঙ্গলটা কেমন যেন ভুতুড়ে, চারদিকে অদ্ভুত নীরবতা। আরও ভেতরে যেতে যেতে সে দেখল একটি কাঠুরে মেয়ে কাঠ কাটছে। নীলিমা এগিয়ে গিয়ে বলল, কে তুমি? এই গভীর জঙ্গলে একা একা কি করছো? মেয়েটি শান্ত গলায় বলল, আমার নাম অরু, আমি এখানে কাঠ কেটে জীবনযাপন করি। নীলিমা জিজ্ঞেস করল, তুমি কি আমাকে চেনো? অরু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনি আমাদের রাজকুমারী। নীলিমা একটু থেমে বলল, আমি একটা রহস্য জানতে এসেছি। শুনেছি এখানে একটা অতৃপ্ত আত্মা আছে, তুমি কি কিছু জানো? অরু ধীরে বলল, জানি, তবে জানতে হলে আপনাকে রাতে আসতে হবে। নীলিমা